আমার ঘরবাড়ির জন্য যেই ভালোবাসা মায়াটা ছিল এখানের জন্য আমার কোনো কিছুই মনে হয় না। ওইখান থেকে আসতে আমার খুব কষ্ট হয়েছে, মানে আমার এত খারাপ লাগছে ওই ঘরটা ছেড়ে আসা। মনে হয় যে ওইটাই আমার ছিল সবচেয়ে শান্তির জায়গা আর কি। ওই রওজা মুবারকে যাইও যে কতটা শান্তি অনুভব করা যায়, সেখান থেকে কারো আসতে মন চায় না, আমি বলবো এটা। আর বিদায় তাওয়াফ যেটা, এটা এত কষ্ট দিছে, মানে বললাম না, মক্কার শেষ সীমানা পর্যন্ত আপনার এই দিকের বাংলাদেশের আমার কোনো কিছুই মনে হয় নাই, শুধু ওই ঘরটাকেই আমার স্মরণ করা হয়েছে। সৌদি সরকার এই বছর যে ব্যবস্থাপনা করেছে এটা অতুলনীয় এবং এটা প্রশংসনীয়। হজের অনুমতি আলহামদুলিল্লাহ সবগুলো আগে যেটা আমরা শুনতাম যে হজে মানুষ হারায় যায়, এমন কোনো সিস্টেমই নেই আসলে। খুবই পরিকল্পিত, খুবই সুন্দর, খুবই উন্নত ব্যবস্থা। খাবার দাবার এজেন্সি ছাড়াও সৌদি সরকার আমাদেরকে পর্যাপ্ত পানি, খেজুর, অন্যান্য খাবার প্রতিদিন এত খাবার দিত যে খাবারের জন্য কখনো চিন্তা করতে হতো না। আল্লাহর কাছে চেয়েছি, প্রথমত চেয়েছি নিজের জন্য, তারপরে চেয়েছি নিজের পরিবারের জন্য, নিজের দেশের জন্য। আর আমরা জামরাতে যে পাথর মেরেছি এই কথাই বলেছি যে এই শয়তানগুলো যেন ওই দেশেই থাকে, বাংলাদেশ আর না আসে যেন। ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। হজের যেই পারফেক্ট অনুভূতি এটা ভাষা দিয়ে বোঝানো সম্ভব না। যে আল্লাহর ঘরের ওইখানে গেছে, রাসূলের রওজাতে গেছে, তারা শুধু ফিল করতে পারবে। ভাষা দিয়া অনেকে হয়তো বুঝায়, কিন্তু এটা যে না যেতে পারছে ওখানে, ভাষা দিয়ে কখনো এই ফিল বোঝানো সম্ভব না। আলহামদুলিল্লাহ অনেক ভালো। শুকরিয়া আল্লাহর দরবারে যে আল্লাহ আমাদের যারা মুসলমান জাতি আছি সবাইকে আল্লাহর ঘর জিয়ারত এবং রাসূলের রওজাকে সালাম দিতে পারে, সবার জন্য সেই দোয়া করা হয়েছে। পুরো বাংলাদেশ সহ সারা পৃথিবীর সকল মুসলমানদের জন্য ওখানে দোয়া করা হয়েছে। উমরা করে আসার পর আল্লাহ নিছে, ছেলে মেয়েদের সবার জন্য দোয়া করে আসছি। আরও যারা যাইতে পারে নাতিপুতিরা, আল্লাহ পাক সবার কবুল করে। সৌদি সরকারের ভালো নিয়ম কারণই করছে, সামনে আরও করব। যেহেতু যে আমরা ট্রেনে ওঠার সময় একটু জ্যামটা পড়ে না, ওই রাস্তাগুলো আরও ক্লিয়ার করবো, জায়গায় ফ্যান দিব, তারপরে এই রাখবে, আরও ট্রেন ছাড়বো, বাস ছাড়বো, মানে সুযোগ সুবিধা আস্তে আস্তে ভালো করবো।